যত মানুষ আছে মনে করেন 10 ভাগ মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, এর মধ্য থেকে 2 ভাগ 3 ভাগ মানুষ আল্লাহর গোলামি করে, আর বাদ বাকি সব মানুষগুলো শয়তানের ইতাআত করে, শয়তানকে অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেছেন, অল্প কিছু মানুষ যারাই আমার ইবাদত করে, আমার গোলামি করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্যই এই আমার গোটা জমিনটাকে, আসমানটাকে, পৃথিবীটাকে আমি আল্লাহ টিকিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা জানালেন, অল্প কিছু মানুষকেই আমি জান্নাতের বিশাল নাজ নিয়ামত দিয়ে তাদেরকে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। খুবই আমি আনন্দিত আপনাদের এই মজলিসে আসতে পেরে, দিনে কিছু কথা বলার শোনার সুযোগ পেয়েছি। এই বাংলার জমিনে প্রায় 5 লক্ষর অধিক মসজিদ আছে, 5 লক্ষর অধিক মসজিদ আছে। হিসাব করলে, জরিপ করলে পাওয়া যাবে 10 থেকে 20,000 মসজিদে মাসিক ইসলাহি মজলিসের ব্যবস্থা করা হয়। বাদ বাকি সব মজলিস, সব মসজিদগুলো এমনিতেই চলছে। সারা দেশ ঘুরি, সারা দেশ থেকে এই খবরটাই মোটামুটি আর কি পেয়েছি। তাহলে আপনারা 1 নাম্বার সৌভাগ্যবান ব্যক্তি, আপনাদের এই গ্রামটা সৌভাগ্যবান একটি গ্রাম, যেই গ্রামের যুবকরা, যেই গ্রামের বৃদ্ধরা, বাবাজিরা সবাই সিদ্ধান্ত করেছে, জুমার আলোচনা তো প্রত্যেক জুমাই হয়, পাশাপাশি অন্য কোনো আলেম দিয়া মাসিক ইসলাহির ব্যবস্থা করেছে। কোনো না কোনো আলেমের কথা আমার সমাজের মানুষের একজনের দিলের মধ্যে লাগলে, একজন ব্যক্তি পরিবর্তন হলে, একজনের মাধ্যমে আরো 3 জন পরিবর্তন হবে। এটাই হচ্ছে আপনাদের উদ্দেশ্য, তাই না? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই উদ্দেশ্য কবুল করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মানুষগুলো আমরা চলাফেরা করি, কেউ প্রত্যেকেই কারো না কোনো ব্যক্তিকে আমরা অনুকরণ করি, ঠিক না? ছেলে হয়তো বা বাবাকে অনুসরণ করে, বাবা হয়তো দাদাকে অনুসরণ করে, দাদা হয়তো তার বন্ধুকে অনুসরণ করে, বন্ধু হয়তো তার নেতাকে অনুসরণ করে, নেতা হয়তো তার পার্লামেন্টকে অনুসরণ করে, আর মুসলমান সর্বদা সব সময় রহমাতুল লিল আলামিনকে অনুকরণ করে। সুবহানাল্লাহ। আমাদের জীবনটাকে যদি সুন্দর করতে চাই, পরিপাটি করতে চাই, সেটা বাথরুম থেকে শুরু করে খাবারের রুম পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি আমরা প্রতিটা জায়গায় শান্তি পেতে চাই, তাহলে আমাদের সকলেরই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। এই 2টি পথ ছাড়া আর কোনো পথ নাই। হয়তোবা এই 2 পথ ছাড়া আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন, এই 2 পথ ছাড়া আপনি বিঘা বিঘা জমির সম্পদের মালিক হতে পারবেন, হয়তোবা এই 2 পথ ছাড়া আপনি অবৈধ সম্পদের মালিক হতে পারবেন, হয়তোবা আপনি এই 2 পথ ছাড়া আপনি ক্ষমতার মালিক হতে পারবেন। কিন্তু খোদার কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি বললে ভুল হবে না, এই 2 পথ ছাড়া আপনি যতই বাহাদুরি পান না কেন, দিলের মধ্যে বিন্দু পরিমাণ শান্তির আশা করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে? আমার আলোচনার ইচ্ছা ছিল আজকে আমি মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যখন আপনাদের এই নুরানি সাদা দাড়িওয়ালা চেহারা যখন দেখলাম, তখন চিন্তা করলাম প্রত্যেকের হৃদয়ের মধ্যে কিছু না কিছু নবীর ভালোবাসা আছে। যেই কারণে আয়াতটা তেলাওয়াত করলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন আযাব নিয়ে, গজব নিয়ে নাকি রহমত নিয়ে? সবাই বলেন, কি নিয়ে এসেছেন? আল্লাহ তাআলা পৃথিবীতে এসেছেন রহমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন রহমত নিয়ে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝালেন, আমাদেরকে জানালেন, তোমাদের মাঝে যে সংবাদের বার্তাবাহক যে কিতাবটি নিয়ে আসলাম, আল্লাহ তাআলা আমার উপরে যে কিতাবটি দিয়েছেন, এই কিতাবটি হচ্ছে তোমাদের মধ্যে আমি রাসূলের মাধ্যমে সংবাদ প্রচার করা। সুবহানাল্লাহ। সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছে। আমাদের দায়িত্ব আপনাদের কাছে সংবাদ পৌঁছানো। তাহলে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে আমরা দৈনন্দিন জীবন কিভাবে অতিবাহিত করলে আমাদের সমস্ত সেক্টরে, সমস্ত জায়গায় আমরা শান্তি পাব। আল্লাহ তাআলা যেন আমাকে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ এর উপরে কথা বলার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাহলে বাজান একটু কথা বলতে হবে আমার সাথে। অল্প কিছু সংখ্যক আমরা এখানে বসেছি। আপনারাই বলেন, এখন ডিজিটাল যুগ, উন্নত যুগ, যেই স্যারের কাছে বেশি ছাত্র পড়ে ওইখানে পড়া হয় না, এটা আপনারাই বলেন। আবার আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতনি স্কুলে ক্লাস করে, বেশি ছাত্রছাত্রীর মধ্যে পড়া ভালো হয় না বিদায় এক্সট্রা পার্সোনাল বাসায় টিচার রাখেন, ঠিক না? যেন ভালো হয়। তা আমরা অল্প ছাত্র এখানে, অল্প স্টুডেন্ট আমরা এখানে বসেছি। তাহলে আমার চোখ সবার দিকে যাবে, আমি সবাইকে খেয়াল করতে পারবো, আমি অল্প সময় কথা বলবো। আমার চাহিদা, আমার তাওয়ান্না, যতটুকু সময় কথা বলবো প্রত্যেকটা জিনিস যেন আপনারা মুখস্থ করে দিলে এবং ব্রেনে নিয়ে বাসায় যেতে পারেন, কবর পর্যন্ত নিয়ে যেন বাসায় যেতে পারেন। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে, পারবো ইনশাআল্লাহ? প্রত্যেকটা কাজের একটা রুটিন থাকে। আপনারাই আয়োজন করেছেন, আপনাদের একটা রুটিন, বাদ এশা আলোচনা হবে, তাই না? আমাদের দৈনন্দিনের রুটিন কি? আমাদের রুটিন কিভাবে আমরা জীবনযাপন অতিবাহিত করব, সেটা আমাদের নিজের ব্যক্তিগত রুলস অনুযায়ী যদি করি, সুখ তো দূরের কথা, শান্তি তো দূরের কথা, বিন্দু পরিমাণ মানুষের কাছ থেকে সম্মান পাবো কিনা সেটাও সন্দেহ, ঠিক না? তাহলে কিভাবে আমরা চলতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা কিভাবে অতিবাহিত করেছেন, তার দৈনন্দিন জীবন তিনি কিভাবে অতিবাহিত করেছেন, এই বিষয় নিয়ে আজকে আমি অল্প সময় আলোচনা করব। আপনারা শিখতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই জানবেন? তাহলে আমাদের সবার জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম্বার 1 রুটিন হলো, সবাই একটু আমার দিকে তাকান, কেউ নিচের দিকে তাকাবেন না প্লিজ। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এখানে ঘুমানোর জন্য না, আমি আগেই বলছি না, অল্প স্টুডেন্ট, অল্প ছাত্র, শেখার জন্য বসেছি। আমি কিন্তু দাখিল মাদ্রাসার শিক্ষক, একেবারে 1 থেকে 10 পর্যন্ত ক্লাস নেই। এখন কেউ আমার দাদা, কেউ আমার চাচা, কেউ আমার ভাই, সবাই এখন আমার কাছে আমার ছাত্র, সবাই আমার ছাত্র আপনারা, ঠিক? কষ্ট নিয়েন না। আপনি ঘুমাবেন আর খবর গিয়া বলবেন, হুজুর আমি তো বসছিলাম, শিখতে পারি নাই। হুজুরের দোষ, আমি দোষ স্বীকার করবো। আমার যতটুকু শব্দ আছে ততটুকু আমি আপনাদেরকে চাপ দিব। তাহলে আমাদের মূল আলোচনার বিষয় কি? দৈনন্দিন জীবন রাসূল কিভাবে অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ কোন? সেই রুলস অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই উম্মতকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব হয়ে যাবে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওয়াজ ঘন্টার পর ঘন্টা করতে হয় না। ওয়াজের মতো ওয়াজ যদি 5টা শব্দ করা যায়, সেই শব্দের মাধ্যমেই বান্দার জীবন পরিবর্তন হতে পারে, ঠিক না? তাহলে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে রাসূলের দৈনন্দিন জীবন কিভাবে অতিবাহিত করেছে। সবার মনে থাকবে? সবাই একটু আমার সাথে প্লিজ, কেউ কথা বলবেন না, আমার সাথে বলেন আমাদের আজকের আলোচনার মূল টপিকটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবন কিভাবে অতিবাহিত করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে কিভাবে উঠে, কিভাবে উঠতেন, কিভাবে কি করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানান। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ থেকে নকল করা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, যখন ফজরের নামাজের আযান হতো, বেলাল হাবশী মসজিদে নববী থেকে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ তথা আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দ যখন রাহমাতুল লিল আলামিনের কান মুবারকে আসতেন, দয়াল নবী সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা কি করি? দুরু মসজিদের মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, ৬,০০০ টাকার বেতনের চাকরি করে, এই এক ডাকে মসজিদে যাবো, থাকি ঘুমায়া, ঠিক না? হ্যাঁ, কথা মাইন্ডে নেন না। মুয়াজ্জিন সাহেব, আমি কোটি টাকার মালিক, আর সে ৬,০০০ টাকা মাস গেলে বেতন পায়, পরের বাড়ির খায়, এর কথায় আমি মসজিদে যাব? বাজান, এই ডাকটা মুয়াজ্জিন সাহেবের ডাক না, এই শব্দ মুয়াজ্জিন সাহেবের শব্দ না, আযানের ধ্বনি। যখন সালাত ৫ ওয়াক্ত ফরজ হলো, সব ধর্মের বিধিবিধানের আহ্বান করার সিস্টেম আছে। ইসলাম ধর্মে কিভাবে ডাকবো কোন সিস্টেম এখন পর্যন্ত হয় নাই। রাহমাতুল লিল আলামিন বললেন কিভাবে ডাকা যায়, নামাজের জন্য আহ্বান করা যায়। কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, আগুন ধরাইয়া দিলে, ধোঁয়াযুক্ত আগুন দিলে ধোঁয়া অনেক উপরে যাবে, যারা দেখবে তারা নামাজ আসবে। রাসূল বললেন, কেউ যদি ঘরে থাকে সে তো আর ধোঁয়া দেখবে না। সুবহানাল্লাহ। আমার আলোচনা এরকম, মজা পাবেন, একটু মনোযোগ দেন, খুব মজা পাবেন ইনশাআল্লাহ। এখানে বসে বসে দরুদ শরীফ পড়ছি, এখানে বসে বসে আল্লাহর নাম পড়ছি। আমি চাইলে মোল্লা কথা একটাও বলতে পারবো না যদি আল্লাহ না ঢেলে দেয়, ঠিক না? একটা কথাও বলতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, এ সাহাবী, কেমন বুদ্ধি দিলা, কেমন পরামর্শ দিলা, সবাই নামাজ আসতে পারবে না। আরেকজন বলে, মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছে। الصلاة حي على الفلاح الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله يا رسول الله يا حبيب الله। স্বপ্নে যুগে এইরকম আকৃতির একজন মানুষ আমাকে, এই কম না কম আছেন রোগী, কারণ যেই চর্বিযুক্ত গরুর গোস্ত খান, খাসির গোস্ত খান, আর ইল্লা মাশাআল্লাহ ১৭০ টাকা কেজি পাঙ্গাস আর হচ্ছে ব্রয়লার, এটা হাড় নষ্ট করে। চেক আপ কইরেই দেখেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। তাহলে আল্লাহ রাসূলের সাহাবী চিন্তা করলেন, হয়তোবা আযানের স্বপ্নটা আমি দেখেছি, হয়তোবা আযানের দায়িত্বটা রাসূল আমাকে দিবেন, কিন্তু ফয়সালা আসছে কার তরফ থেকে? বাজান, আল্লাহর তরফ থেকে ফয়সালা এসেছেন। আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আযানের দায়িত্বটা, মুয়াজ্জিনের দায়িত্বটা আপনি বেলাল হাবশীকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ও বাজান, বেলাল হাবশী আমার মতো মাওলানা ছিল না, হাফেজ ছিল না, মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না। বেলাল হাবশী কোনো মাদ্রাসায় পড়ে নাই। বেলাল হাবশী টাকাওয়ালা ছিল না। বেলাল হাবশীর সুন্দর চেহারার অধিকার ছিল না। বেলাল হাবশীর ঠোঁট চিকন ছিল না। বেলাল হাবশীর কথা স্পষ্ট ছিল না, কিন্তু বেলাল হাবশীর ইবাদত গুলো আল্লাহর দরবারে মাকবুলিয়াত ছিল। সুবহানাল্লাহ। ঈমানটা তাহলে তাজা করার দরকার আছে না নাই? বাজান কথা বলেন, আছে না নাই? তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি হাবশী বেলালের আযান শোনার সঙ্গে সঙ্গে তিনি ঘুম থেকে উঠে তিনি ওযু করে ফজরের 2 রাকাত সুন্নাহ বাসায় আদায় করে নিতেন। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাত কোথায় আদায় করতেন? এই মুসলমান, আওয়াজ দিতে হবে, শিক্ষা শিক্ষা, প্রতিদিনের শিক্ষা দিচ্ছি আমি। কথা না বললে মসজিদের বাইরে গিয়ে ভুলে যাবেন। আমার আলোচনা হয়তো বা কষ্ট লাগতে পারে,
আমি আপনার মন খুশি করার জন্য বাজান এখানে বসি নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য বসছি। আপনার মন খুশি করলাম, আল্লাহর কাছে জবাব দিতে পারবো? ক্ষমতা আছে? আল্লাহ তো বলবে 1 ঘন্টার জন্য তোমাকে নাগরপুর, এটা কি বাইতুল ইজ্জত কেন্দ্রীয় জামে মসজিদে তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, কি ছাতা শিখাইলা তুমি তোমার মুসল্লিদেরকে, হিসাব দিতে পারবো? হ্যাঁ, আপনারা তো বলবেন হুজুর আল্লাহ আমাদেরকে ভালো করে শিক্ষা দেয় নাই, বুঝাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন দিনের যে রুল ছিল, রুটিন ছিল, সে আযান শোনার সঙ্গে সঙ্গে ওযু করে ফজরের 2 রাকাত সুন্নাহ ঘরের মধ্যে হুজরা মুবারকে আদায় করে নিতেন। সুবহানাল্লাহ। আমরা কোথায় আদায় করি? মসজিদে। কেন জানেন? বউ তো নামাজ পড়ে না, মুগিরে ধাক্কাইলেও মুগি উঠে না, ঠিক না? ধাক্কাইলেও মুগি উঠে না, তো কি করুম, লজ্জা লাগে। যে কারণে মা সন্তানকে চিনবে না, কিন্তু বিপদে পড়লে মাও সন্তানকে ছাড়বে না, স্ত্রীও স্বামীকে ছাড়বে না, আর বাবাও সন্তানকে ছাড়বে না, ঠিক না? ওই সময় তো বিপদ মুসিবত, কিভাবে কারে কেমনি ঠকে আমল নিয়ে জান্নাতে যাওয়া যায়, পেরেশান। ফজরের আযান শোনার সঙ্গে সঙ্গে ওযু করে ফজরের 2 রাকাত সুন্নাহ আদায় করতেন। আদায় করার পরে যদি দেখতেন তার স্ত্রী, তার আহলিয়া ঘুমিয়ে আছে, পানির ছিটা নিয়ে স্ত্রীর মুখের মধ্যে দিয়া তার সাথে একটু মজা করতেন। সুবহানাল্লাহ। যে স্ত্রীর রুমে থাকতেন সেই স্ত্রীর রুমে থেকে মাথার মধ্যে ডাক দিতেন, যদি একটু লেট হতো পানির ছিটা দিতে, এই উঠো না কেন, আল্লাহর হুকুম পালন করার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ কর না? হ্যাঁ, আমরা মজা করবো স্ত্রীর সাথে, আর এখনকার যুবকরা মজা করে টুনা আর টুনির সাথে পার্কে গিয়ে, ঠিক না? যুবক ভাই মাইন্ডে নিও না, সব বক্তা, আমি বুড়ারও বক্তা, আমি যুবকেরও বক্তা, পুরুষেরও বক্তা, মহিলারও বক্তা। তাহলে আমলটা করবো ইনশাআল্লাহ, সবাই আমলটা করবো, এটা একটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালেন, রাহমাতুল লিল আলামিন ফজরের আযান শোনার সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হতেন, 2 রাকাত সুন্নাহ বাসায় আদায় করতেন। আমরা যদি ঘুমিয়ে থাকতাম আমাদেরকে ডাকতেন না, উঠলে পানির ছিটা দিতেন। সুবহানাল্লাহ। বারবার এই কাজ করেছে, তার মানে বোঝা গেল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় একটি কাজ। ওই কাজটা আমরা যদি করতে পারি আল্লাহর রাসূল খুশি হবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2 নাম্বার, আমাদেরকে ডাক দেওয়ার পরে রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরেকটা কথা রেখে আসছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফজরের 2 রাকাত সুন্নাহ আদায় করতেন, এই 2 রাকাত সুন্নাহর মধ্যে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পাঠ করতেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করতেন। সুবহানাল্লাহ। কি জন্য পাঠ করতেন এটাও হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। ঘুম থেকে জাগ্রত হয়ে রাহমাতুল লিল আলামিনকে, তার রবকে জানায়া দিতেন, যে রবের আগের কোনো গুনাহ নাই, যে রাসূলের আগে কোনো গুনাহ নাই, যে রাসূলের পরে কোনো গুনাহ নাই, যে রাসূলের মাঝখানে কোনো গুনাহ নাই, যে রাসূলকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলে উপাধি দিয়েছে, ওই রাসূলের কি কোনো গুনাহ থাকতে পারে? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাহর মধ্যে জানাতেন, আল্লাহ, আমি মুশরিক, যেই মুশরিকরা যেই কাজগুলো করে, কাফেররা যেই কাজগুলো করে, বিধর্মীরা যেই কাজগুলো করে, আমি রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে উঠে বললাম, আমি বিধর্মীদের থেকে আলাদা, আমি মুশরিকদের থেকে আলাদা, আমি আল্লাহর রাসূল তোমার গোলাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা সূরা কাফিরুন আয়াত। এই সূরা কাফিরুন তেলাওয়াত করে আল্লাহকে বোঝাতেন, আমি ঈমানদার, আমি মুমিন, আমি আল্লাহ তাআলার বান্দা, আমি রিসালাতের বার্তাবাহক। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার রাকাতে সূরা ইখলাস পড়ে বলতেন, রব্বুল আলামিন, সাবস্ক্রাইব ফলো করুন। এখানে গেতেছে না? তোমার একাত্মবাদের ঘোষণা দিলাম। হ্যালো।
তোমার তাওহীদটাকে মেনে নিলাম, রব্বুল আলামিন তুমি তোমার বান্দাটাকে তোমার জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজে এই 2 সূরা দিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফরজ না সুন্নত? সবাই সবাই ফরজ না সুন্নত? কথা কয় না, ফরজ না সুন্নত? সুন্নত। যারা না পারি, ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কাছ থেকে সূরা কাফিরুন শিক্ষা গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ। এই সূরা জানা থাকলে অন্তত ওই ব্যক্তি আর হিন্দুদের মূর্তি পূজার মধ্যে যাবে না। এই সূরা জানা থাকলে, এই সূরার তরজমা জানা থাকলে অন্তত কোন মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা হিন্দুদের মূর্তি পূজায় গিয়ে আর কোন কিছু করতে পারে না। তাহলে 1 নম্বর কাজ গেল। 2 নম্বর কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসতেন, এসে জামাতে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। কোন ঠিক না? এখানে বলে আপনাদের কি অবস্থা জানি, আমি তো সারা বাংলাদেশ করি ইমাম সাহেব বলতেন এই বিষয়ে কেন ইমাম সাহেব তো হাদিস জানে, সে তো এই সুন্নাহটা আদায় করতে চায়, মুসলমান তো জানে না, সেই ইমাম সাহেবের পিছনে আসছেন, ইমাম সাহেব সুন্নাত করেন আমরা আমাদের কাছে নামাজ পড়বো, ইমাম সাহেব তো জানে সুন্নাতটা মুসলামে বলা মুসলামে বলা কামদায় বলা আল্লাহর কথা ইসলাম সব আমরা জানি না, জানতে চাই না ইসলাম আমার কাছে এবার আসে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। 2 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করার পরে আমাদের মসজিদের ইমাম সাহেব আপনাদের মসজিদের ইমাম সাহেব মসজিদের দিক থেকে মুখটা ঘুরিয়ে দিকে মুখ করে বসে যায়, শোনা নাই বলে না কি জন্য বলে জানেন? এটার মূল সুন্নাহ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজের পরে করে বসতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন ফজর নামাজের পরে করতে ঘুরে বসে সাহাবায়ে কেরামদের নির্দেশ করতেন, তোমরা সবাই ভালো আছো? তোমাদের আজকে রাতে কালকে সারাদিনে তুমি কয়জন ব্যক্তিকে কষ্ট দিয়েছো? ঘুমের আগে কি কার কাছে ক্ষমা চেয়েছো? তুমি কয়জন ব্যক্তির কাছ থেকে কষ্ট পেয়েছো? ঘুমের আগে কি তাদেরকে ক্ষমা করে দিয়েছো? সাহাবায়ে কেরামের কাছ থেকে এটা শান্তি পেয়ে না? ও সাহাবীরা তোমরা আজকে রাতে কি স্বপ্ন দেখেছো? আমি আসলে এই স্বপ্ন দেখেছি, তোমরা কি স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরামের সাথে মত বিনিময় করতে সুবহানাল্লাহ। ইমাম সাহেব কি বলেন কি বসে তো হুজুর ভুল বয় কি বের করতে হবে, মশাই কামড়ায় মারতো ভুল দয় করে গ্রামের কথা বলছে, শহরের হিসাব আলাদা, আল্লাহ মাতালা তো এই ওই ব্যবসার জন্য সুন্নাহ তোমরা সুন্নাহ এটা জানতে হবে, বুঝতে হবে, বাইর করতে হবে, এটা কি দৈনন্দিন আমল। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই যুগের পার্লামেন্টের নেতা, এই ছিলেন রাষ্ট্রনায়ক। তিনি যখন জানতেন আমার এই সাহাবী এই বিপদের মধ্যে আছে, আমার এই সাহাবী মুসিবতের মধ্যে পড়ছে, আমার এই সাহাবী স্বপ্নযোগে এটা থেকে ভয় পেয়েছে, আমার এই সাহাবী স্বপ্নটা দেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবী মুশকিল গুলো মিটানোর চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর কাজ হলো আমাদের কি? ঘুম থেকে উঠে আমরা আমাদের প্রতিবেশীর খবর নেব, আমার প্রতিবেশী ভালো না মন্দ, আমার প্রতিবেশী খায় কি না খায়, আমার প্রতিবেশী ঘুমায় কি না ঘুমায়। কিন্তু আমার সোনার বাংলার অভ্যাস হলো প্রতিবেশী যদি একতলা বিল্ডিংয়ের মালিক হয়, কিভাবে তার বিল্ডিংটা ভরে দেওয়া যায়, আমার আনুগত্যের মানুষের চিন্তা করে কি করে না? কথা হয় না? আপনি একটু ভালো হচ্ছে, ভালো চলতেছেন, আপনার পাশের বাড়ির লোক বাবা মা নষ্ট, আরে নিজের আপন ভাই মায়ের পেটে ভাই ওর মাথায় নষ্ট হয়ে যায়। কিন্তু ইসলামের এটা হয় না। ইসলাম বলে আর মুসলিম আপন মুসলিম, প্রত্যেক ইমানদার হচ্ছে তোমার জন্য ভাই, সেই ইমানদারের জন্য তোমার রক্ত আল্লাহর কাছে বিলীন করতে হয়, বিলীন
করা যদি জায়েজ হয়, নিজের মায়ের পেটের ভাইয়ের জন্য কতটুকু করতে হবে? ইসলাম জানি না। মুআমালাত মুআশারাত কি? মুআমালাত মুআশারাত হচ্ছে আমার ভাই কেমন আছে, আমার বন্ধু কেমন আছে। মুআশারাত মুআমালাত হচ্ছে এটা কি ইনকাম করবেন, 10 টাকা অগ্রিম গাড়ি বাবাকে ইনকাম করার সুযোগ দিয়েছে, সেই 10 টাকা থেকে আমি কয় টাকা আল্লাহর ঘরে দান করলাম, আল্লাহর ঘরে না দিলাম, এদিকে কয় টাকা দিলাম, এদিকে না দিলাম, মিসকিনকে কয় টাকা দিলাম, মিসকিনকে না দিলাম, বিধবা নারীকে কি দিয়ে সহযোগিতা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন ব্যক্তি আমাদের মতো যুবক ছেলেরা হজ করার জন্য কাফেলা রওনা করেছেন। সুবহানাল্লাহ। হজ্জে যাওয়ার জন্য কাফেলা রওনা করেছেন। বাইরে হজে যাবে সামগ্রী যা কিছু একত্রিত করছিলেন। বাম করে হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা হয়ে গেল, কাফেলা গিয়ে চলে গেল একটা নদীর তীরে, নদীর পরে আমার সঙ্গে সঙ্গে দেখে নদীর দিক থেকে একজন ব্যক্তি মরা প্রাণীর বস্তু তথা মরা প্রাণীর বস্তু কেটে কেটে ব্যাগের ভিতরে মুদ্রার ভিতরে ঢোকায়। মুসলমানের জন্য কি মরা প্রাণীর বস্তু খাওয়া যায়? বলেন কখনো যায়? তো সাহাবী আল্লাহর রাসূল ওই আমরা বলি সাহাবী, আমরা বলি চিন্তা করলে হয়তোবা বহুটা পরিচিত ব্যক্তি, তিনি মরা পশুর বস্তু হয়তোবা নিজে খাবেন, আর না হয় এই বস্তুগুলো কোনো হোটেলে দিয়ে সেটা ইনকাম করে নেবেন। আমি ইমানদার হয়ে এটা সহ্য করতে পারবো না। তিনি পাপা হাঁটি হাঁটি করে তার কাছে যখন নিতে রওনা করছে, ওই ব্যক্তি ছিলেন নারী, মহিলা। সন্ধ্যাবেলায় যদি একজন মহিলার কাছে একজন পুরুষ তার কাছে যেতে চায়, ওই মহিলা কি ভয় পাবে নাকি খুশিতে দাঁড়িয়ে থাকবে? ভয় পাবে না? আর তিনি হচ্ছেন নবী বংশের একটা নারী। নবী বংশের নারী অভাবের কারণে সন্তানদেরকে খাবার না দিতে পেরে মানুষের কাছে খাবার চেয়েছে, মানুষের কাছে কাজ চেয়েছে, কেউ তাকে খাবার দেয় নাই, কেউ তাকে কাজ দেয় নাই। সন্তানের মুখে কোনো খাবার দেওয়ার জন্য মরা কাটার বস্তু কেটে কেটে মুদ্রার মধ্যে ঢুকায়, আর ওই ছেলেটাকে দেখে ভয় পেয়ে তিনি দৌড়াতে রওনা করলেন। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি যখন মহিলার কাছে গেলেন, মহিলা বুরকা নিয়ে দৌড়াইতে শুরু করলেন। মহিলার পিছনে পিছনে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে শুরু করলেন। মহিলা যত দৌড়ে স্পিড বাড়ায়, মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তত দৌড়ে স্পিড বাড়ায়। এক পর্যায়ে মুসআব ইবনে উমার রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পেলেন ওই আল্লাহর বান্দী একটা পুরো ঘরের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। কবি বলে নমাজ পড়ে তার চোখটা বন্ধ করে আমার দিকে তাকান। মুসআব ইবনে উমার রাহমাতুল্লাহি আলাইহি ওই সত্য পরিবারের কাছে যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে তার দুই কানের মধ্যে শব্দ আসতেছে। ঘরের ভিতর থেকে ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা পবিত্র কোরআন কারিমের ধ্বনি তেলাওয়াত করে পড়ে। সুবহানাল্লাহ। এবার মুসআব ইবনে উমার বুঝতে পেরেছে নিঃসন্দেহে এটা মুসলিম একটা নারী, মুসলিম একটা নারী, মুসলিম একটা নারী। বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসআব ইবনে উমার রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, প্রিয় বোন, আমি বুঝতে পেরেছি তোমার সালামের জবাবে তোমার বাচ্চাদের কোরআন তেলাওয়াতের আমি ধ্বনি শুনে শুদ্ধতা থেকে আমি বুঝতে পেরেছি বিশ্ব থেকে তোমরা মুমিন ব্যক্তি, কিন্তু কোরআন জানার পরও, হাদিস জানার পরও কেন তুমি হারাম বস্তু তুমি সন্তানের জন্য আল্লাহ সুবহানাল্লাহ। ভিতর থেকে মহিলা জবাব দিলেন, ও আল্লাহর বান্দা, ইয়া আইয়ুহাস শাবাব, তুমি যে একজন যুবক ব্যক্তি, তুমি একজন নওজোয়ান। এই শহরের মধ্যে বহু মানুষ আছে যারা ধনী ব্যক্তি, যারা কোটি টাকার মালিক। আমি নবী বংশ
হওয়া সত্ত্বেও, নারী হওয়ার কারণে আমি পর্দার সহিত কাজ করব বিদায় এই শহরের মধ্যে কোনো বাড়িতে আমি বিধবা নারী কোনো কাজ পাই নাই। আমি বিধবা নারী কোনো কাজ পাই নাই, যে কারণে আমার ঘর চলার মধ্যে আজকে 3 দিন যাবত কোনো আনন্দ হয় না। আমার সন্তানদেরকে কোনো খাবার পানি পর্যন্ত আমার সন্তানদেরকে আমি খাই না, যে কারণে বলা নানা করতে আমি এনেছি। মুসআব ইবনে উমাইর সঙ্গে সঙ্গে বললেন একটু অপেক্ষা করুন, সন্তানদেরকে হারাম খাবার মুখে দিবেন না, আপনার নবী বংশের নারী, একটু অপেক্ষা করুন। আমি মুসআব ইবনে উমাইরের সাথে যতটুকু আছে আমি আল্লাহর তরফ থেকে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করতেছি। আল্লাহু আকবার। আপনারা বান্দারা উপস্থিত হয়ে গেছেন, সুবহানাল্লাহ। সবাই একটু বলে আমরা দেখতে একজন মেয়ে জামাই থেকে টাকা এক একজন এক এক কথা বলে, আরেকজন বন্ধু বলে ধরি মুসআব ইবনে উমাইর নবীজির রওজা জিয়ারতের সময় আমার হাতে মুদ্রা ধরা বলল, আমি প্রচন্ড ব্যস্ত, আমার এই মুদ্রাটা নাই। প্রচন্ড টেনশন ডিপ্রেশনের মধ্যে আছেন মুসআব ইবনে উমাইর। এই কথা শোনার পরে ঘুমের ভয়ে যখন চলে যায়, স্বপ্নে নবী রহমাতুল্লিল আলামিন এসে মাথায় হাত বুলাইয়া দিয়ে বলে, ও মুসআব ইবনে উমাইর, ও মুসআব ইবনে উমাইর, কি হয়েছে? মুসআব ইবনে উমাইর বলে, আমি খুবই চিন্তিত, আমি খুবই হতাশ। বলে কি হয়েছে? বলে আমার বন্ধুরা বলে আমি হজে গিয়েছি, আর আমি বলে আমি হজে যাই নাই। সুবহানাল্লাহ। আগন্তক ব্যক্তি সাধারণ করে তুমি কি বলে, ও মুসআব ইবনে উমাইর, তুমি হজে যাও নাই এর কথাও সত্য, তোমার বন্ধুরা তোমাকে হজের সমস্ত কাজের মধ্যে পেয়েছে এই কথাটাও 100% সত্য। মুসআব ইবনে উমাইর বলে, মুসআব ইবনে উমাইর বলে কি বলে এটা সম্ভব? তখন রহমাতুল্লিল আলামিন বলে, ও মুসআব ইবনে উমাইর, যে রাসূলকে ভালোবাসেন, যে রাসূলের বংশ প্রতিদিন সম্মান শ্রদ্ধা ভক্তি তুমি জানিয়েছো, রাসূলকে সম্মান করেছো, ওই রাসূল তোমার কাছে যাওয়া প্রয়োজন হয় নাই, ওই রাসূল তোমার সামনে এসে আমি রহমাতুল্লিল আলামিন বলে গেলাম, তোমার পরিবর্তে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তোমার হক আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসআব ইবনে উমাইর, যে হাদিয়াটা পেয়েছো, এই হাদিয়াটা আমি রহমাতুল্লিল আলামিনের তরফ থেকে তোমার জন্য আল্লাহর দরবার থেকে আমি রহমাতুল্লিল আলামিন তোমার জন্য হাদিয়া পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জানেন বুঝলেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের দেশের বিধবা নারীরা মেম্বার অফ চেয়ারম্যানের কাছে একটা কাজের জন্য, একটা কারের জন্য জুতা খাইতে বলে, কিন্তু কার আর ভালো না, ঠিক না? যাও মা একটু দল দেয়, কি একটু দল দেয়, কি ইসলাম, কি শিখলাম আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার